হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নমস্কার বন্ধুরা, মঞ্জু রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমি আপনাদের কাছে আবার ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমার এইবারে ভিডিও কিন্তু ছাড়া অনেকটাই দেরি হয়ে গেছে বন্ধুরা। তো আমার শরীর ভালো নয়, আমার টাইফয়েড হয়েছে। তো এই ভিডিওগুলো আগের ভিডিও তৈরি করার ছিল, সেগুলোকে কোনো রকম আমি আস্তে আস্তে কথা বলে আমি ছেড়ে দিচ্ছি। আমার শরীর এখনও ঠিক হয়নি। আপনাদের কাছে যে ভিডিও নিয়ে হাজির হয়েছি, ভিডিওটা হলো আচারি বেগুন। তো বন্ধুরা, এই বেগুনের এই রেসিপিটা আমারও ভালো ভালো লাগে, তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই পুরো ভিডিওটি দেখবেন, ভিডিওটির মাঝখানে স্কিপ করবেন না। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন শ্রোতা হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাতের কাছে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যে নতুন নতুন ভিডিওগুলো ছাড়বো সরাসরি আপনাদের কাছে পৌঁছতে পারে। লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, আর বেশি কথা না বাড়িয়ে কী কী উপকরণ দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করছি। বন্ধুরা দেখুন, আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি। এবার আচারি বেগুনের জন্য প্রথম কিন্তু বেগুনটা কেটে রেডি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি বেগুনগুলো কেটে নিয়েছি। এবার আমি ছুরির সাহায্যে দেখুন আমি অল্প অল্প আমি এগুলোকে একটু একটু দাগ মেরে নেব, যাতে মশলাগুলো এতে ভালো করে ঢুকে যায়, অল্প অল্প। আর বেগুনটা কাটার সময় কিন্তু খেয়াল করবেন যেন একটু মোটা থাকে, যেন ভাজার সময় না ভেঙে চলে যায়, সেইভাবে কিন্তু কাটতে হবে, একটু মোটা সাইজ। তো বেগুন আমি কেটে নিয়েছি। দেখুন, দুটো বেগুনকে কিন্তু চাকুর সাহায্যে কিন্তু দেখুন একটু আমি চেড়ে চেড়ে দিয়েছি। এবার আমি ব্যাটার রেডি করে নেব। আমি দেখুন একটি পাত্র নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটি ব্যাটার বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি 3 চামচ নিয়ে নিয়েছি ময়দা। এবার আমি নেব, দেখুন 2 চামচ আমি দিয়েছি বেসন। তো বেগুনগুলো কিন্তু আমি গোটা বেগুন ভালো করে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। তো কাটার পর কিন্তু বেগুনটা কিন্তু আমি আর ধুইনি। এবার এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি দেবো লঙ্কার গুঁড়ো, এটা লাল মির্চি। এরপর আমি দেব হলুদ। এবার আমি সবগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। দিয়ে এবার আমি এতে অল্প অল্প জল অ্যাড করব। জলটা কিন্তু আমি একসঙ্গে দেব না। আরও একটু জল এতে অ্যাড করব। দেখুন বন্ধুরা, ঘনত্বটা ঠিক এইভাবে রাখবেন। এবার আমি কেটে রাখা বেগুনগুলোকে এর মধ্যে আমি সব মিশিয়ে দেব। এগুলোকে আমি ব্যাটারের মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। দেখুন বন্ধুরা, আমি একটি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো যে ব্যাটারের মধ্যে যে আমি মাখিয়ে রেখেছিলাম, এবার বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে দিলাম। দেখুন, এক পাশ ফ্রাই হয়ে গেছে। এটাকে এবার ঘুরিয়ে দেব। দেখুন, ওপিটটা ফ্রাই হয়ে গেছে। এবার বড় বড় বেগুন তো একটু ফ্রাই হয়ে যাওয়ার জন্যে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ডের জন্য ঢাকনাটা দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে দিলাম। তো গ্যাসের বাতিটাও কিন্তু একেবারে লোতে করে দিয়েছিলাম। এবার ওপিটটাও উল্টে দিচ্ছি। একটু বাতিটা বাড়িয়ে দিলাম। ওপিট ফ্রাই হয়ে গেছে। এবার বেগুনগুলোকে তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি। এইভাবে সব বেগুনগুলোকে ফ্রাই করে নেব। ওই সেম তেলের মধ্যে এবার দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। গ্যাসের বাতিটা বাড়িয়ে দিলাম। এবার দিয়ে দেবো 5 ফোড়ন।
এবার আমি দিয়ে দিচ্ছি কুচি রাখা পেঁয়াজ। আমি সাইজের মতো দুটো পেঁয়াজ আমি কেটে কুচিয়ে রেখেছিলাম, ওগুলোকে এবার আমি ফ্রাই করে নেব। পেঁয়াজ দেখুন ফ্রাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু আদা, হাফ চামচ মতো আদা আর হাফ চামচ মতো রসুন। দেখুন এগুলোকে আমি সব কিছুর সঙ্গে আমি মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ, দিয়ে দিচ্ছি আমি হলুদ। এবার আমি এতে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী আমি লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এটা আপনারা ঝালটা আপনাদের নিজেদের ইচ্ছে মতো দেবেন। এবার দিয়ে দিলাম আমি টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোটা আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার সব মশলাগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে যে কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে আর মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আচারি বেগুনের যে সব থেকে যে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো তেঁতুল। দেখুন আমি তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম, তো আমি চটকে নিয়েছি, তো আমার হাতের কাছে তেঁতুল আছে, আমি তেঁতুল দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি মানে আমের যদি টক থাকে সেটা আপনারা দিতে পারেন, আচার থাকলে দিতে পারেন। তো আমি তেঁতুলটা আমার হাতের কাছে আছে, আমি তেঁতুলটা আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো আমি পরিমাণ মতো আমি জল, আর ওই বাটিটা ধুইয়ে আমি জল দিয়ে দিলাম। এবার আমি ভালো করে সবগুলোকে আমি মিশিয়ে নেব। এবার এটা ফুটে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো জলটা আমি খুব একটা বেশি দিলাম না, এটা কিন্তু শুকনো শুকনো হয় রান্নাটা। একটু ফুটে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, অনেকটা কিন্তু গ্রেভিটা কিন্তু টেনে নিয়েছে। এবার দেখুন বাড়তি জলটাও কিন্তু নেই। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে আমি সব দিয়ে দেব। সব বেগুনগুলোকে দিয়ে এপিড ওপিড আমি ভালো করে সব মশলার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। তো আমার আচারি বেগুন একেবারে রেডি, মুখরোচক খাওয়ার। এবার শুধু সার্ভ করার পালা। দেখুন বন্ধুরা আজকের মতো আমি এখানে ভিডিওটি শেষ করছি। আবার আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। টাটা।